ব্রাজিল আর মরক্কোর মধ্যে, তো এটা আপনি কেমন দেখলেন? এটা ভালোই দেখলাম। মরক্কো অনেক ভালো টিম, তাদের পারফরমেন্স অনেক ভালো দেখলাম। অপরদিকে ব্রাজিল, তারা তো কিচ্ছু খেলতে পারে না। তারা 7 আপ খাওয়া টিম, তারা তো আর ওই রকম ভালো পারফরমেন্স করতে পারবে না। তারা আজকেও 7 আপ খাইতো, কিন্তু ভাগ্যক্রমে 7 আপ খাইতে পারে নাই। এটা তাদের ভাগ্য। ভেনিসিয়াস জুনিয়র ভাগ্যক্রমে একটা গোল দিয়ে দিছে। এরা কিন্তু অতটা ভালো প্লেয়ার না। এরা কিন্তু আমরা দেখছি গত বিশ্বকাপে বলছিল যে আমাদের বেঞ্চ টিম এত মিলিয়ন, কিন্তু এখন আর বলতেছে না। এখন দেখছি যে আমাদের বেঞ্চ টিম দিয়ে কোনো লাভ হচ্ছে না। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই আজকে যে ম্যাচ দেখলাম আমরা, কোনো পারফরমেন্স নাই, ভালো কোনো পারফরমেন্স নাই প্রথম দিকে। ত্রুটি কি ছিল খেলায়, ত্রুটি কি ছিল ব্রাজিলের পারফরমেন্সের মধ্যে, যে ওরা ভালো চেষ্টা করে নাই নাকি? চেষ্টা চেষ্টা বলতে কিছু নাই। ওরা খেলছে মরক্কোর সাথে। মরক্কো হচ্ছে আহ, সেরা টিম। গত গত বিশ্বকাপে অনেক ভালো পারফরমেন্স করছিল, আপনারা দেখছেন যে অনেক ভালোভাবে ফোর্থ হয়েছিল আর কি। আর এবার দেখছেন ওদের সাথে ব্রাজিল, ওদের সাথে ফোর্থ, ওদের সাথে কম্পিটিশন করা কত হার্ড হবে ব্রাজিলের। ব্রাজিল আজকেও 7 আপ খাইতো তাদের সাথে, কিন্তু ভাগ্যক্রমে আর কি খায় নাই, কিন্তু এটাই। ব্রাজিলে তো অনেক স্টার প্লেয়ার আছে, অনেকেই বলছে যে না ওরা না, একটু এগুলো নামে স্টার, কিন্তু এরা কোনো কাজ করতে পারে না, এরা ভালো খেলতে পারে না। অপরদিকে আমাদের ভালো ফুটবল কারা খেলে? ভালো ফুটবল বলতে আমরা বুঝি আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনার স্কোয়াডের দিকে দেখেন। আমাদের বিশ্বসেরা লিওনেল মেসি, আমাদের বিশ্বসেরা গোলকিপার, আমাদের বিশ্বসেরা মিডফিল্ডার, স্ট্রাইকার, সবকিছু আর্জেন্টিনাতে পাবেন। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ কার সাথে? আর্জেন্টিনার নেক্সট ম্যাচ আলজেরিয়ার সাথে 17 জুন হবে। মানে আপনি দলের সমর্থক হিসাবে আপনার কি প্রত্যাশা থাকবে? আমরা অবশ্যই জিতবো। আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ব্রাজিলকে, আমরা জিতবো। আমরা বলে দিলাম আমরা 17 জুন আমরা অবশ্যই ম্যাচ জিতবো।